বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 4/3/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আমিন। আমার এই একটাই ফেসবুক আইডি, এটা থেকে আমি আপনাদের মাঝে আসি সব সময়। অনেকে আছে আমার ছবি দিয়ে হয়তো অনেক ফেক আইডি খুলেছে, এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আমাদের অফিসটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম, যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যম এখন সবার হাতে হাতে। হ্যাঁ, এটা আমার চোখে যদি কারো চোখে পড়ে, হ্যাঁ আমার তো আছে, বা আমার ওই আপার আছে, ওই ভাইয়ের আছে, ঠিক আছে কান্তাপার কাছে চলে যাই। কান্তাপার কাছে রেডি অবস্থায় আপনারা অসংখ্য দেশ এবং বিদেশের পাত্র পাত্রী আপনারা পাবেন। আমাদের কাছে আছে হচ্ছে পাত্রী আছে 18 থেকে 55-র মধ্যে, প্রায় 60-এরও আসছে। আর পাত্র আছে 20 থেকে 70 পর্যন্ত। তো সবাই কিন্তু যার যার ভাবে প্রতিষ্ঠিত, এবং সবাই আমাদের কাছে থেকে আপনারা যখন একটা জীবনের জন্য আপনারা মানুষ নেবেন, সেই মানুষটা অবশ্যই আপনারা জেনুইন পাবেন। কারণ কি, তাদের কোথাও পছন্দ নাই, তাদের ব্যক্তিগত পছন্দ নাই, তারা বাবা মার উপরে নির্ভরশীল বা নিজে নির্ভরশীল, সেজন্যই আমাদের কাছে আসে। যাদের পছন্দ আছে তারা তো আর আসে না, সেজন্য আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, বিয়ে শাদী না হলে কেউ কারো আত্মীয় না, আমরা সন্ধান দিব। আপনারা একটু নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে কাজ করে নেবেন, এটা সবসময় মনে রাখবেন। অফিসটা প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই খোলা থাকে। এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আছে। আমি এই মুহূর্তে দুইটা পাত্রীর জন্য, আমার পাত্র খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন। একটা পাত্রী হচ্ছে আপনার সপরিবারে আমেরিকার সিটিজেন, ওরা দেশে আসছে। মেয়েটা হচ্ছে পিএইচডি করা, ওখানে নিউরোলজির মানে ডাক্তার, অনেক বড় ডাক্তার। কিন্তু মেয়ের বয়স হয়ে গেছে 33, 5 ফিট 3 লম্বা, ফর্সা সুন্দর। ওরা চাচ্ছে আমেরিকা থাকা ছেলে ওখানে আছে, এরকম ছেলে। যে আমি বললাম যে ভাই, আপনার মেয়ে তো অনেক ডিগ্রিধারী, এখন ডিগ্রিধারী ছেলে মিলানো কাজ ঠিক আছে। যদি ওর মাস্টার্স করা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যদি পিএইচডি নাও হয় তবে পিএইচডি প্রথম চয়েস। আচ্ছা ঠিক আছে। আরেক ভাই, তার মেয়ে হচ্ছে কানাডায় সিটিজেন। মেয়ে হচ্ছে আপনার 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6, দেখতে অনেক সুন্দর। ও হচ্ছে ওখানে ইঞ্জিনিয়ার, ওরাও সপরিবারে কানাডায় থাকে। তো ওরা চাচ্ছিল একটু কানাডায় যদি থাকে, কানাডা বা দেশেরও যদি ছেলে কানাডায় যেতে চায় উপযুক্ত, সেটাও তারা রিসিভ করবে। তো আমি সামাজিক যোগাযোগের মাধ্যম, আমরা নিজের যে প্রফেশনটা, সেই প্রফেশনটা তুলে ধরতে পারি। অনেক সময় আছে, হ্যাঁ, সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যা অনেক কাল্পনিক গল্প বানিয়ে ফেলে, সেগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নিজেদের আর্নের জন্য নিজেরা যখন আমরা দেখা যায় যে নিজের মিথ্যা কাল্পনিক গল্পগুলি বানায়, সেগুলি কিন্তু আবার অনেক সময় অনেকে বুঝে সেগুলি খারাপ কোনো কিছু, কিন্তু আবার মানুষের ভিতরে ঢুকে যায়। সেজন্য সামাজিক যোগাযোগের মাধ্যমটা একটা সত্যের মধ্যেই চলুক। এবং যে যে প্রফেশনে আছেন, আপনি মেধা পরিশ্রম, সততা, মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে পারবেন। এবং প্রত্যেকেরই মনে রাখতে হবে, আপনি এই সমাজ, এই পৃথিবী ভালো থাকবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণের মাঝে, অন্য কোনো ওয়েতে নাই। তাই মানুষকে হিংসা থেকে বেরিয়ে আসতে হবে, মানুষকে ক্ষমতার অপব্যবহার থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের মনে করতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, ইসলামকে অনুসরণ করেই আমরা চলব। এবং এত মানে মানুষের প্রতি মানুষ বিদ্বেষ, মানুষের প্রতি মানুষের হিংসা, এগুলি থেকে কিন্তু মানুষ পরিবার, একটা সমাজ নষ্ট হয়ে যায়। যখন একটা পরিবার শান্তি, সমাজ একটা শান্তি থাকবে, সমাজ শান্তি তো দেশ শান্তি। সেজন্য এগুলি সবারই কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে, মানে মানুষকে ভালো কিছু উপহার দেওয়া।
যেমন এই সামাজিক যোগাযোগের মাধ্যম, ইদানিং একটা ঘটনা ঘটলে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে নিরপরাধ মানুষ অনেক সময় অপরাধী হয়ে যাচ্ছে, কিন্তু এটা বুঝে না এটা হয়তো মানুষ মানুষের অভিব্যক্তি প্রকাশ করতেছে। আমরা অনেক সময় একটা দুর্ঘটনা ঘটলে সেটাকে নিয়ে মানে এখন তো আর ফেসবুকেই ঢোকা যাচ্ছে না, কিন্তু মানুষ কিন্তু এগুলি বলে অনেক সময় অপরাধীরা শাস্তি পায় না, অপরাধীরাই শাস্তি পায়। সেই ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। অনেকেই আছে মিথ্যা কাল্পনিক গল্প, যখন আমি বলি যে সবসময় টিভি চ্যানেলে নিচে যে নিউজটা যাবে সেটা দেখে তখন মনে করতে হবে এটা সত্য, কারণ গুজব অনেক সময় ছড়িয়ে দেয়। আবার অনেকের বিখ্যাত মানুষের ছবি দিয়ে তারা ফেক আইডি খুলে অনেক সময় মেসেঞ্জারে কথা বলে, তখন যখন আপনি বলবেন যে আপনি ভিডিও কলে আসেন তখন আর সে আসবে না। তো এগুলি তো আর সবাই, অনেক সময় সবাই তো আর সারাক্ষণ, আমরা যেমন আমাদের প্রফেশন হোয়াটসঅ্যাপ ইমেল সারাক্ষণ আমাদের এটাই কাজ, এটার জন্য আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমটা এখন সবার চোখে চোখে পড়ে। তো সেজন্য আমরা হয়তো বুঝি এটা সত্য কোনটা মিথ্যা, সবাই তো আর বুঝবে না। তো এই ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হবে। বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নাই, আমাদের অফিসে আপনারা চলে আসবেন। আমরা প্রতিদিনই অফিস সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্তই আপনাদের সেবায় নিয়োজিত আছি। চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের কাছে অসংখ্য পাত্রপাত্রী রেডি আছে। আসসালামু আলাইকুম। আল্লাহর নামে কাজ শুরু করলাম।